আমরা অলরেডি ফেজ ডিফারেন্সটা শিখেছি, আজকে আমরা শিখব পাথ ডিফারেন্স। পাথ ডিফারেন্স পাথ ডিফারেন্স মানে হচ্ছে ধরা যাক দুইটা ওয়েভ এদিকে আসলো, আরেকটা ওয়েভ ধরা যাক এদিকে আসলো। একটা ওয়েভ আরেকটা ওয়েভকে মিট করছে না, এই যে মিট করছে তারা কতটুকু ডিস্টেন্স ও গিয়েছে আর কতটুকু ও ডিস্টেন্স গিয়েছে। ধরা যাক এটা D1, এটা D2, এদের মধ্যে পথের ডিফারেন্সটা, মানে বাংলা বলা যায় আর কি, পাথ ডিফারেন্স হচ্ছে পথের ডিফারেন্স, রাইট? আর আমরা যখন কোনো ডিস্টেন্স বলি আমরা তখন ল্যামডা দিয়ে বলি। 1 ল্যামডা মানে সে একটা ওয়েভ গেছে, 2 ল্যামডা মানে দুইটা ওয়েভ গেছে, ঠিক আছে? মনে থাকবে, এটা একটু মাথায় রাখো। হোয়াট ইজ দ্য পাথ ডিফারেন্স? দ্য ডিফারেন্স বিটুইন the path that two waves have taken, right, until they meet, যেখানে মিট করলো, এখানে দুজনের মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায়, তাহলে এটা হলো পাথ ডিফারেন্স। আচ্ছা, এরপরে আমরা একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে হোয়াট ইজ এ কোহিরেন্স মানে কি? আমি দুইটা ওয়েভ দেখাচ্ছি। কোহিরেন্ট মানে হচ্ছে two waves that has the same frequency, okay, that has the same frequency ঠিক আছে। উপরের নিচের ওয়েভটা প্রায় আমি আঁকতে পারিনি, হয়তো একটু ইয়া হয়েছে। মনে রাখবা, two waves with the same frequency and constant path difference, constant phase difference, অর্থাৎ ফ্রিকোয়েন্সি মানে কি? পার সেকেন্ডে কয়টা ওয়েভ হচ্ছে, পার সেকেন্ডে কয়টা ওয়েভ হচ্ছে, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, তাই না? তাহলে এখানে ধরো এ এবং বি দুইটা ওয়েভ, এই দুইটার ফ্রিকোয়েন্সি সেম হতে হবে। আর কী হবে? কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স। তাদের মধ্যে যদি কোনো ফেজ ডিফারেন্স থাকে, ঠিক আছে, সেটা কনস্ট্যান্ট হতে হবে। এটা একটা মানে আছে, এটা মানে হচ্ছে তাদের ওয়েভ লেন্থ সেম হতে হবে। সোজা কথা, দুইটা ওয়েভ কোহিরেন্ট যদি সেম ফ্রিকোয়েন্সি হয় এবং সেম ওয়েভ লেন্থ হয়। এখন বলতে পারো যে স্যার এটা জেনে লাভ কী? কোহিরেন্ট যদি দুইটা ওয়েভ হয় তাহলে আমরা এই দুইটা ওয়েভ যদি মিলিত হয় কোথাও কোনো একটা পয়েন্টে, তারা যদি মিট করে, আমরা তখন বলতে পারবো হোয়াট উইল হ্যাপেন। একটু চিন্তা করে দেখো তো, ধরা যাক তুমি একটা পুকুরে, ধরো এটা একটা পুকুর, ঠিক আছে, তুমি একটা ঢিল ছুড়লে এখানে, তাহলে এখানে একটা ওয়েভ তৈরি হবে না? আর একটা বাচ্চা কী করলো, এই জায়গায় একটা ঢিল ছুড়লো, তাহলে এখানে একটা ওয়েভ তৈরি হবে না? তাহলে এই দুইটা ওয়েভ একটাকে ইন্টারফিয়ার করবে না? দুইটা ওয়েভ মিলে তো একটা ওয়েভ হবে, তাই না? হবে। তাহলে আমরা শিখবো হোয়াট উইল হ্যাপেন ইফ টু ওয়েভ মিটস। আমাদের একটা থিওরি মনে রাখবা, উই উইল অলওয়েজ হ্যাভ টু লার্ন দ্যাট অ্যান্ড রিমেম্বার দ্যাট, যে যদি দুইটা ওয়েভের মধ্যে যখন তারা মিট করে, ঠিক আছে, যদি দুইটা ওয়েভ মিট করে, যদি তাদের পাথ ডিফারেন্স অর্থাৎ, এবং মনে রাখবো অবশ্যই তাদেরকে কোহিরেন্ট ওয়েভ হতে হবে। দুইটা কোহিরেন্ট ওয়েভ অর্থাৎ যাদের সেম ফ্রিকোয়েন্সি আর সেম ওয়েভলেন্থ, তারা যখন মিট করে তাদের মধ্যে পথের ডিফারেন্স, তারা কতটুকু গিয়েছে, এটার ডিফারেন্স যদি n ল্যামডা হয়, অনেকটা আমি এরকম বলি, ধরা যাক এটা যতটুকু গিয়েছে, সে 4 ল্যামডা গিয়েছে, ওর ল্যামডা তো সেম, দুজন তো একই, তাই না? আর ও গিয়েছে মনে করো 2 ল্যামডা, তাহলে দুজনের মধ্যে ডিফারেন্স কত? 4 ল্যামডা মাইনাস 2 ল্যামডা ইকুয়াল টু 2 ল্যামডা। তার মানে ওদের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে n ল্যামডা, মানে n হচ্ছে ইন্টিজার,
তাই না? এন ল্যামডা, মনে রাখবা যদি দুজনের মধ্যে ডিফারেন্সটা যদি এন ল্যামডা হয়, দে উইল হ্যাভ এ কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। কনস্ট্রাকটিভ মানে কি? তারা এমন জায়গায় মিট করবে যে দুইটা ওয়েভ মিলে ওয়েভটা আর বড় হয়ে যাবে। ওটা কী হয়ে যাবে? বড় হয়ে যাবে। কীভাবে বড় হয় আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। ধরো এটা একটা ওয়েভ, ঠিক আছে? আরেকটা ওয়েভ একইভাবে এভাবে চললো, বলো তো দুইটা মিলে কী হবে? ডেফিনেটলি দুইটা মিলে বড় একটা ওয়েভ হবে, তাই না? কি বড় একটা ওয়েভ হবে না? এটা আমরা কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স, মানে এই পয়েন্ট আর এই পয়েন্ট দুইটা মিলে অনেক বড় হয়ে গেছে, রাইট? এটা আরও বড় হয়ে গেছে, এটা কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। কিন্তু যদি এমন হয় যে দুইটা ওয়েভ যদি এমনভাবে মিট করে যে তাদের পর ডিফারেন্স হচ্ছে n+12 ল্যামডা, তার মানে এটা আইদার 1.5 ল্যামডা বা 0.5 ল্যামডা, 1.5 ল্যামডা, 2.5 ল্যামডা, এরকম যদি হয়, তারা যখন মিট করবে সেটা হবে ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। ডিস্ট্রাকটিভ মানে কি? তারা একজন আরেকজনকে নীল করে দিবে। অর্থাৎ অনেকটা এরকম, কোন একটা ওয়েভ, ধরো একটা ওয়েভ এভাবে গিয়ে এভাবে যাচ্ছে, ঠিক আছে? আরেকটা ওয়েভ তাকে মিট করলো এমন জায়গায় এই যে ধরো এই দুইটার রেজাল্ট হবে যে এই ওয়েভটা মিলে এই মাঝখানে ওয়েভটা কোথাও যাবেই না। অর্থাৎ একটা ধরো এটা একটা পার্টিকল, এটার উপর একটা ওয়েভ এসে বলতেছে গো ডাউন, আর একটা ওয়েভ এসে বলতেছে না গো আপ। ও কী করবে? ও ওখানে বসে থাকবে। এটা কখন হবে? যদি কোনো একটা পয়েন্টের উপরে যেখানে ওরা মিট করেছে তাদের মধ্যে পাথ ডিফারেন্স হচ্ছে n+, মনে রাখবা, হাফ ইন্টু ল্যামডা। এই ডিফারেন্সটা যদি থাকে, আবার বলছি ল্যামডা দুইটা ওয়েভের কিন্তু সেম হইতে হবে, নাহলে তোমার এই ফর্মুলা খাটবে না। আশা করি বুঝতে পেরেছি। এবার আসো আমরা একটা পড়বো স্ট্যান্ডিং ওয়েভ। স্ট্যান্ডিং ওয়েভ হচ্ছে, আমি ধরা যাক একটা সুতা নিয়ে একটা দেওয়ালে এভাবে হাত দিয়ে কী করলাম, এভাবে একটা ওয়েভ তৈরি করলাম। যখনই ওয়েভটা এখানে টাচ করবে, সেই ওয়েভটা এখান থেকে একটা রিফ্লেকশন হয়ে আর একটা ওয়েভ তৈরি হবে একদিকে। একটা ওয়েভকে কী করবে? ইন্টারফিয়ার করবে। আর এইভাবে যখন ইন্টারফিয়ার করবে, আই উইল গেট এন স্ট্যান্ডিং ওয়েভ। স্ট্যান্ডিং ওয়েভটা কেমন হবে? এটা এরকম হতে পারে, এরকম। অর্থাৎ স্ট্যান্ডিং ওয়েভের মধ্যে আমরা দেখব একটা ওয়েভকে কোনো জায়গায় কী করবে? কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। যেমন এই পয়েন্টটাতে দেখো, এই পয়েন্টটাতে কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হয়েছে, তাই না? আর এখানে হয়েছে ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স, এখানে হচ্ছে ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। এইগুলোকে বলা হয় নোডস, এটাকে বলা হয় নোডস। আর এই পয়েন্টগুলোকে বলা হয় যেখানে কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হয়ে সবচেয়ে বড় হয়ে গেছে, এগুলো হয় অ্যান্টিনোডস। আর মনে রাখবে, তুমি চাইলে এই নোট বাড়াইতেও পারবা, কমাইতেও পারবা। যত জোরে করবা নোট তত বাড়বে, ঠিক আছে? এবং যদি এমন হয় যে জাস্ট এমন একটা, এটাকে আমরা বলি স্ট্যান্ডিং ওয়েভ, এবং এমন যদি হয় যে একটা ওয়েভে শুধুমাত্র যেখানে আমরা তৈরি করেছি জাস্ট দুইটা নোড আর মাঝখানে একটা অ্যান্টি নোড, দুইটা নোড মাঝখানে একটা অ্যান্টি নোড, আমরা এটাকে বলি ফার্স্ট হারমোনিক। আর যদি অর্থাৎ এটা কিন্তু খেয়াল করো, এটা কিন্তু একটা ওয়েভলেন্থের অর্ধেক, রাইট? আর যদি এমন হয় যে না, উই গেট এ ওয়েভ, standing wave, where you have, এটা বাদ দাও, এই যে এখানে নোড কয়টা? নোড তিনটা, একটা দুইটা তিনটা, ঠিক আছে? আর মাঝখানে দুইটা অ্যান্টি নোড,
তখন আমরা বলবো যে দিস ইজ হোয়াট, দিস ইজ এ সেকেন্ড হারমোনিক, সেকেন্ড হারমোনিক। ওকে, এটা একটা প্র্যাকটিক্যাল ইউটিলাইজেশন আছে। এটা হচ্ছে যখন বাঁশি বাজানো হয়, বাঁশি কিন্তু নোডের মাধ্যমে বাজানো হয়। বাঁশি যখন বাজায় এমন একটা ফ্রিকোয়েন্সি দেয় যে তোমার বাঁশি তো ধরো এটাকে বাঁশ, এখান থেকে এখানে বাতাস দেয়, এখানে এই বাতাসটার মধ্যে এইভাবে যখন ওয়েভটা এখানে যখন রিফ্লেক্ট করে, সে তখন একটা স্ট্যান্ডিং ওয়েভ তৈরি করে। আর নোট যদি এখানে তৈরি করে মানে অনেক বড় আওয়াজ হয়, এই অ্যান্টি নোট যখন তৈরি করে, ঠিক আছে, এইভাবে অনেক সুন্দর করে বাঁশি বাজায়। তো আশা করি এটা বুঝতে পেরেছো, স্ট্যান্ডিং ওয়েভ। বাই দ্য ওয়ে, একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস মনে রাখবে, একটা স্ট্যান্ডিং ওয়েভের দুইটা নোডের মাঝখানে এই যে পার্টিকেলগুলা এরা সবাই ইন ফেস, এগুলো সবাই কি ইন ফেস, দুইটা নোডের মাঝখানে। আর যদি এমন হয় যে অ্যাক্রস দ্য নোড, অর্থাৎ এখানে এক পার্টিকেল, এখানে পার্টিকেল, এটার মানে এ, আর এখানে হচ্ছে পার্টিকেল মনে করো বি, তাহলে মনে রাখবা যেহেতু তারা অ্যাক্রস দ্য নোডস আছে, মানে এ হচ্ছে এই দুইটা নোডের মাঝখানে, এটা হচ্ছে এই দুইটা নোডের মাঝখানে বি, আর এ হচ্ছে এই দুইটা নোডের মাঝখানে, বাম পাশে দুইটা নোডের মাঝখানে, তাহলে মনে রাখবা এ অ্যান্ড বি উড বি ইন অ্যান্টিফেস। এটা যে মুখস্থ রাখবা, সেম নোডের মাঝখানে হলে তাদের হচ্ছে ইনফেস, আর ডিফারেন্ট নোডের মধ্যে হলে তারা হচ্ছে অ্যান্টিফেস। আশা করি বুঝতে